एवरीवन वेलकम बैक टू सम्पूर्णास ब्लॉगिंग वर्ल्ड। गुड मर्निंग। चलो आज के ब्लगटा शुरू करा जाक। और आज के होच्छे सानडे। এই উইকেন্ডে আমরা হচ্ছে বাড়ি যেতে পারিনি, একটু কাজ ছিল ওর অফিসে, তো লেট হয়ে গেছিলো ফিরতে ফিরতে। তো আজকে হচ্ছে আমরা প্ল্যান করেছি যে যেহেতু এখানে এসেছি, এখানে থেকে আমরা মায়াপুর একবারও যাইনি, তো আজকে হট করেই ঠিক হলো যে আমরা এখন মায়াপুর যাব ঘুরতে। তো চলো ঝটপট রেডি হয়ে নিই। দেখো আমার অলরেডি স্নান টান হয়ে গেছে, এবার পুজো দেবো। আর ওদিকে ও হচ্ছে আজকে ব্রেকফাস্টটা বানাচ্ছে, স্যান্ডউইচ বানাবো বলে আলুটা সিদ্ধ সিদ্ধ দিচ্ছে। তো চলো ঝটপট রেডি হয়ে নিই আর আজকে ব্লগটা দেখতে থাকো। দেখো আমার পুজো দেওয়াও কমপ্লিট, এবার ঝটপট ব্রেকফাস্ট করবো। আর বেরিয়ে বসে গেছি, এই যে স্যান্ডউইচ করেছি, বসে গেছি স্যান্ডউইচ। চলো জাস্ট দোপাট্টাটা ফেলবো, হয়ে যে রেডি। ওইখানে ও তালা দিচ্ছে, তো ঝটপট তালাটা দিয়ে দিতে কল করি। আমি হট করে স্লিপার্সটা পরেই চলে এসেছি, তো আবার ওপরে গিয়ে চেঞ্জ করে ঝটপট নিচে যাচ্ছি। এবার বেরোবো, নাহলে দেরি হয়ে যাবে। আমি টাকা তুলছি আর আমার অবস্থাটা দেখো, এত একটা মেঘ খাওয়া রোদের জোরে। আমার বললো রোদে নেই, তো আমি সানগ্লাস, এই যেখানে গেছো আমি সানগ্লাসটাও নিয়ে বেরোতে ভুলে গেছি। আমরা বেরিয়ে পড়েছি। রাস্তাটা না ভীষণ সুন্দর লাগছিল দেখতে আজকে। একদম 1 নম্বর গেটের কার পার্কিং এর কাছে আছি। দাঁড়া আমি নেমে যাই নাকি। আমরা এসে গেছি এই ভবনে। হচ্ছে আমরা যে প্রসাদের টিকিট করেছি, মানে কুপন বলা ছিল, তো এখানে এখন যাচ্ছি কুপনটা সংগ্রহ করতে। আর কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন দেখো বাগানগুলো। গরমটা মারাত্মক রয়েছে, জানি না এটা কি, বাট দেখে আমার রীতিমতো ভয় লেগে গেল। এই 5 মিনিট দাঁড়িয়েই ছিলাম একে দেখে। তো ভিতরটা দেখো কি সুন্দর ঈশ্বরদান ভবনে। আর এই যে আমরা কুপন কেটে নিয়েছি, 1টা থেকে 2টোর মধ্যে খাওয়া। এখানে টাইম কটার মধ্যে কাটতে হবে বললো? এখানে খাওয়ানো হবে। এটা হচ্ছে জলের জায়গা। ভবনে এসে থাকতে চান তাহলে এই যে এখানে বুকিং নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে বুকিং অ্যাডভান্স বুকিং করে থাকতে হয়। যে এখানকার রিজার্ভেশন পলিসি, মেডিকেল হেল্পলাইন, লন্ড্রি সমস্ত কিছু দেওয়া রয়েছে। বাসের টাইম, ট্রেনের টাইম, অনলাইন বুকিংও অ্যাভেলেবেল আছে। এসি রুম হচ্ছে 2,000 টাকা থেকে শুরু। বাবা আমাদের তো এখানেই এসি রুম আছে, আলাদা করে রুম নেবো কেন? ওয়েদারটা কি সুন্দর হয়ে গেল, জাস্ট দেখো। আর এত সুন্দর ফুল গাছ। হ্যাঁ বোবা, খারগোল পাতা হয়েছে ভিতরে ভিতরে। অন্ধকার করে মেঘ করেছে, কিন্তু ভিতরটা কি সুন্দর লাগছে না? ভিড়টা দেখো ভোগ খাওয়ার, পিলপিল করে মানুষ ঢুকছে। সেই তুলনায় মনে হয় ঈশ্বরদান ভবনের ভিড়টা একটু কম। ওদিকটা কোণের দিকে তো লোকাতরা চট করে যায় না। হ্যাঁ, তো দেখো গদা ভবনের কাছে এসে দাঁড়িয়েছি আমরা। ওইদিকে মার্কেট প্লেসটায় যাবো, আর আচমকা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখানে এই যেরকম শেড করা আছে, শেডের নিচেই আমরা দাঁড়িয়ে আছি। গদা ভবনের বিল্ডিংটা, এই সাইডটা হচ্ছে মানুষের থাকার জায়গা, ডান দিকে হচ্ছে খাওয়ার। তো ভোগেরও প্রচণ্ড ভিড়। আর কি সুন্দর পদ্ম পাতাগুলো হয়েছে দেখো এখানে না। এরা পদ্ম এরকম ছোটো ছোটো টবে পদ্ম গাছের চাষ করেছে। আর কি সুন্দর, যেমন ফুলগুলো হয়েছে সেরকমই টবে পাতাগুলোও হয়েছে বড় বড়।
ভিতরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল, তবে যেহেতু একটু একটু বৃষ্টি হচ্ছিল সেই জন্য মানে আমরা একটু তাড়াহুড়ো করছিলাম যাতে ঈশ্বরদান ভবনে চলে যেতে পারি। আর এখানে দেখো এই লাল রঙের মলঞ্চ ফুলগুলো কি সুন্দর লাগছে না? আর এই দেখো এরকম লাইন দিয়ে লোকে যাচ্ছে হচ্ছে খেতে। সকাল সকাল কুপন না পাওয়া গেলেও সেদিন কিন্তু কুপন পাওয়া যাচ্ছিল অনেক বেলা অবধি। আর এদিকে দেখো পর্তুলিকার কত রকম কালারের ফুল হয়েছে, এগুলো পর্তুলিকা নাকি জানি না, তবে ফুলগুলো খুব সুন্দর লাগছে। তো তারপরে বৃষ্টিটা কমেছিল আর আমরা চলে গেছিলাম মার্কেট প্লেসে, হচ্ছে বিভিন্ন রকমের রাধা ড্রেসগুলো হয় ওগুলো দেখতে। তো ওগুলো বেশ দেখতে খুব সুন্দরই ছিল। তো তারপর আমরা চলে এলাম আবার ফাইনালি ঈশ্বরদান ভবনের লাইনে দাঁড়িয়ে আছি, কারণ এখানে অলরেডি খাওয়ানো শুরু হয়ে গেছে। আর ভিড়টা তোমরা বুঝতেই পারছো কীরকম। তো ফার্স্ট ব্যাচে হয়তো আমরা বসতে পারবো না, পারিও নি, তারপরে সেকেন্ড ব্যাচে আমরা খেতে বসেছিলাম। বৃষ্টি কতটা বুঝতে পারছো জানি না, এই দেখো ফাইনালি আমরাও এসে গেছি খেতে বসতে। এখানে ছিল রুটি, ভাত, মিক্স সবজি, আলুর দম, মটর আলু এই সমস্ত দিয়ে একটা তরকারি, চাটনি, পায়েস, স্যালাড, পান্তুয়া, বেগুনি, মুগের ডাল, প্রচুর আইটেম ছিল এবং সব খাবারগুলোই রিপিট হচ্ছিল। তো খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল কুপন হিসাবে, ভীষণ টেস্টি এবং হাইজেনিকও ছিল জায়গাটা। প্রত্যেকবার খেয়ে যাওয়ার পর প্রচণ্ড সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাচ্ছিলো এবং এসি, টেবিল, চেয়ার সমস্ত ফ্যাসিলিটি ছিল। তো খাওয়া দাওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ কীরকম অন্ধকার করে মেঘ করেছে। তো আমরা এবার মন্দিরে যাচ্ছিলাম দর্শনের জন্য। তো তার আগে একবার প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, আবার একবার আমাদের খাওয়া হয়ে যাওয়ার পরও প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সত্যি ভালো ছিল, কি বলো? দারুণ প্রচুর, এবং মানে একবার এরকম থালি সিস্টেম নয়, মানে যতটা সাফিসিয়েন্ট খাওয়া দাওয়া। দেখো এবার মন্দিরের দিকে যাচ্ছিলাম আর কাজগুলো কি সুন্দর লাগছে না দেখতে। তো আরও ভালো করেও সুন্দর সুন্দর ছবি আছে। তো এই যে এই দিক থেকে 3 দিকে যাওয়া যায়। আমি তোমাদের যারা যাবে প্ল্যান করছো মায়াপুর নবদ্বীপ, তো তাদের জন্য এখানে ডিটেলসটা দিয়ে দিচ্ছি কোনটা কোন দিকে যাওয়া যায়। আমরা যদিও এবারে গোশালাটা যাইনি, কারণ ওদিকে বাইক নিয়ে যাওয়া অ্যালাউ নয়, টোটোয় করে যেতে হতো। এটা হচ্ছে নতুন বিল্ডিং যেটা কনস্ট্রাকশন চলছে, যেটা রিসেন্টলি যতদূর সম্ভব 2025 বা 26-এ উদ্বোধন হবে। তো এই কনস্ট্রাকশনটা এখানে চলছে। এখানে হচ্ছে থিয়েটার, মানে মায়াপুরের ঐতিহ্য নানা রকম ব্যাপারে বলে। এই যে এটাও এখন একবার করে সারাদিনের ঢুকতে দেয়, তবে দুর্ধর্ষ করছে মন্দিরটা। বিধ্বস্ত, এখন আমরা বসে আছি, মন্দির কখন খুলবে সেই অপেক্ষায়। দেখা হয়ে গেছে, ভিতরে হচ্ছে ক্যামেরা এলাও না। তো এবার আমরা একটা টোটো নিয়ে নিয়েছি, কারণ প্রচুর এক্সট্রিম টায়ার্ড। এবার যাচ্ছি মেন গেট, তারপর ওখান থেকে গাড়ি নেবো, বাড়ি চলে যাব। বেরিয়ে গেছি আমরা, এবার বাড়ি যাচ্ছি। ওয়েদারটা একদম মানে জঘন্য যাকে বলে, পুরো ক্লাউডি, টিপটিপ টিপটিপ করে থাকতে থাকতে বৃষ্টি হচ্ছে, কাদা জল। চলো বাড়ি যাওয়া যাক। কোনটা? দেখো বৃষ্টি হয়ে রাস্তাটা কি সুন্দর লাগছে না? চারিদিকটা ক্লাউডি আর হাইওয়ের ওপরটা জাস্ট ফাটাফাটি দেখতে লাগছে, একদম দারুণ। আমরা কিন্তু সেদিনকে একদম পুরো ভিজে বাড়ি ফিরেছি, ফ্রেশ হয়ে গেছি আর অলরেডি চা খাওয়া চলছে। এই যে আর বিস্কিট ছিল মালকিস, এটা আমাদের ফেভারিট বিস্কিট। তো চা বিস্কিট ডান, এবার একটু রেস্ট নেব। দিয়ে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে রাতের রান্নাটা করা আছে, তো সেটা নিয়ে আর কোনো চাপ নেই। বাস সানডে ফিনিশড, আবার কাল থেকে সেই সেম বোরিং শিডিউল। তো তোমরা তোমাদের সানডে কেমন কাটালে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। দেখাবে নতুন একটা ব্লগে। ব্লগটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। টাটা।